বছর ঘুরে আবার চলে এসেছে জনপ্রিয় মোবাইল ফোন আইফোন সিরিজের নতুন ভার্সন আইফোন 17। প্রতি বছরের আগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি এই সময়টিতে অধীর আগ্রহ নিয়ে নতুন কিছুর অপেক্ষায় থাকে প্রযুক্তিপ্রেমীরা। আর সেটি মাথায় রেখেই প্রযুক্তি বিশ্বে নতুন এক সম্ভাবনার অধ্যায় নিয়ে এসেছে টেক জায়ান্ট অ্যাপল। শুরুতেই জানা যাক গ্রাহকদের জন্য কি কি সুবিধা থাকছে নতুন সিরিজের সবচেয়ে বেশি ফিচার সমৃদ্ধ মডেল আইফোন 17 প্রো ভার্সনটিতে। এতে ব্যবহার করা হয়েছে নতুন সলিড অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন, যা হালকা, মজবুত আর অ্যালুমিনিয়াম ব্যবহারের ফলে এর নতুন প্রসেসর থেকে উৎপন্ন তাপ নিয়ন্ত্রণ অত্যন্ত কার্যকরী করা সম্ভব হয়েছে। এছাড়া আইফোন 17 প্রোতে উন্নত কুলিং সিস্টেমে ভেপার চেম্বার ব্যবহার করা হয়েছে, যেখানে ডিআয়নাইজড পানি তরল ও গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়ে চিপ থেকে তাপ দ্রুত সরিয়ে নেয়। এছাড়া ফোনটিতে অ্যাপলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার সাইজ 4252 mAh। এবার আসা যাক সিরিজটির অন্যান্য মডেলে। আইফোন 17তে থাকছে 6.3 ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে, যার বেজেল এখন পর্যন্ত আইফোনের ইতিহাসে সবচেয়ে পাতলা। এর ডিসপ্লে উজ্জ্বলতার সর্বোচ্চ 3000 নিটস পর্যন্ত পৌঁছাতে পারে। নতুন সিরামিক শিল্ড 2 কোটিং এটিকে আগের চেয়ে 3 গুণ বেশি স্ক্র্যাচ প্রতিরোধী করেছে। সবচেয়ে বড় পরিবর্তন হলো এবার আইফোন 17-এর স্ট্যান্ডার্ড মডেলেই থাকছে প্রোমোশন 120 হার্জ রিফ্রেশ রেট, যা বহুদিন ধরে তাদের পূর্বের মডেলগুলোতে পায়নি আইফোন ব্যবহারকারীরা। আইফোন 17 সিরিজের নতুন ডুয়াল ক্যাপচার ফিচার দিয়ে একই সঙ্গে সামনের এবং পেছনের ক্যামেরা ব্যবহার করে ভিডিও রেকর্ড করা যাবে। ফ্রন্ট ক্যামেরা আপগ্রেড হয়ে এখন হয়েছে 18 মেগাপিক্সেল। আইফোন 17-এর বেসিক মডেলটিতে এবার অনেক প্রো লেভেলের ফিচার যুক্ত হয়েছে, যার ফলে এটির দাম না বাড়লেও ফোনটির কার্যকারিতা অনেক বেড়েছে। অন্যদিকে প্রো মডেলগুলোতে অ্যাপল পারফরমেন্স এবং কার্যকারিতাকে প্রাধান্য দিয়েছে, যা এটিকে ক্রিয়েটিভ প্রফেশনাল জন্য একটি সেরা ফোন হিসেবে অ্যাপল উপস্থাপন করেছে। বাংলাদেশি ডিজাইনার আবিদুর চৌধুরী ডিজাইন করেছিলেন অ্যাপল এয়ার মডেলটি, যা অ্যাপলের ইতিহাসে এবারই প্রথম বছর তাদের লাইন আপে একটি ভিন্নধর্মী মডেল যুক্ত করা হয়েছে। অ্যাপল এবার তাদের পূর্বের সিরিজের প্রো প্লাস অথবা প্রো ম্যাক্সের মতো কোনো মডেল এবার রাখেনি। আইফোন এয়ার মডেলের ফোনটি মাত্র 5.6 মিলিমিটার পুরুত্বের কারণে এটি অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে স্লিম ফোন। অ্যাপল এয়ারের মূল ফ্রেম তৈরি হয়েছে টাইটানিয়াম দিয়ে এবং পেছনের অংশটি সিরামিক শিল্ড দ্বারা সুরক্ষিত। তবে এই স্লিম ডিজাইনের জন্য এটিতে ছোট ব্যাটারি এবং মাত্র একটি 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অ্যাপলের এই নতুন পদক্ষেপটি প্রমাণ করে যে তারা কেবল ডিজাইনের দিকে নয়, বরং ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং উন্নত পারফরমেন্সের দিকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছে। আইফোন 17 সিরিজটি প্রযুক্তির বাজারে এক নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। আমাদের দেশীয় বাজারে অ্যাপল এখনও অফিসিয়ালি না আসায় এর দামের ক্ষেত্রে আন্তর্জাতিক দামের সাথে দেশীয় বাজারের মাঝে একটি বড় পার্থক্য দেখা গেছে। সাধারণত আন্তর্জাতিক বাজারে আইফোন 17-এর বেস মডেলের দাম ধরা হয়েছে প্রায় $800, কিন্তু স্থানীয় বাজারে শুল্ক, আমদানি খরচ এবং খুচরা বিক্রেতাদের মুনাফার কারণে দাম অনেক বেড়ে যায়। এছাড়া দাম বৃদ্ধির আরেকটি বড় কারণ হলো হুজুগ বা হাইপ। নতুন আইফোন হাতে পাওয়ার জন্য প্রথম দিকের ক্রেতারা উচ্চ মূল্য দিতে প্রস্তুত থাকেন। এই সুযোগে অতিরিক্ত মুনাফা তুলে নেয় কিছু বিক্রেতা। ফলে আইফোন 17-এর আন্তর্জাতিক দামের সাথে তুলনা করলে আমাদের দেশে ফোনটির দাম অস্বাভাবিকভাবে বেশি মনে হতেই পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।